ভুল করেও 28 তারিখ রাখি পূর্ণিমার দিন সকাল 10:45 থেকে 12:22 মধ্যে রাখি পরাবেন না। ইভেন রাখি পূর্ণিমা রিলেটেড কোনো রিচুয়াল, কোনো পূজা আচার কিছুই করবেন না, কারণ ওই সময় থাকবে রাহুকাল। তাহলে আপনি আপনার ভাই বা দাদাকে ঠিক কোন সময়ে রাখি পরাবেন সবটাই ইন ডিটেলসে বলবো, কিন্তু সবার আগে ভিডিওটা সেভ করে নিন এবং আপনার রিলেটিভস আর ফ্রেন্ডস এর মধ্যে শেয়ার অবশ্যই করুন এবং আমাকে ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না। পূর্ণিমা তিথি স্টার্ট হচ্ছে 27 আগস্ট সকাল 9:08 এবং শেষ হচ্ছে 28 আগস্ট সকাল 9:48। সব থেকে ভালো খবর যেটা, যে এই বছরে রাখি পূর্ণিমার দিন ভদ্রাকালের যে পিরিয়ড হয় সেটার কোনো এফেক্ট এই রাখি পূর্ণিমার দিনে থাকছে না, কারণ ভদ্রাকালের পিরিয়ড 28 তারিখে সকালবেলা সানরাইজ বা সূর্যোদয় হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে। তাই গত বছরে যেরকম ভদ্রাকালের পিরিয়ডটা পড়ে গেছিল এই রাখি পূর্ণিমার দিনটিতেই, তো আমাদেরকে শুভ সময় বেছে নিয়ে এই পূর্ণিমার রিচুয়ালস পালন করতে হয়েছিল। তো এই বছরে কিন্তু সেই ভদ্রাকালের পিরিয়ড নিয়ে কোনো ভয় নেই। কিন্তু আপনারা অনেকেই বলবেন যে রাখি পূর্ণিমার দিনে তো আবার চন্দ্রগ্রহণ পড়েছে, তো চন্দ্রগ্রহণের এফেক্ট কিভাবে কাটিয়ে ওই দিনটিতে আমরা যে সমস্ত রিচুয়াল করব। কিন্তু ফর ইওর কাইন্ড ইনফরমেশন, যে ভারতবর্ষে কিন্তু এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান নয়, তাই তার কোনো এফেক্ট কিন্তু রাখি পূর্ণিমার দিন বা ওই দিনটিতে কোনো রিচুয়ালস এর মধ্যেই পড়বে না। তো রাখি পরানোর জন্য 28 তারিখে পূর্ণিমার দিন আপনি 3টে শুভ মুহূর্ত পাচ্ছেন। প্রথম যে মুহূর্তটা সেটা হচ্ছে ভোরবেলা 5:57 থেকে সকাল 9:48 মধ্যে যে সময়টা, যারা সকাল সকাল এই রিচুয়াল পালন করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত শুভ একটি মুহূর্ত। যাদের পক্ষে সম্ভব তারা অবশ্যই এই সময়টার মধ্যে করে নেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয় যে মুহূর্ত সেটা হচ্ছে দুপুরবেলা 1:48 থেকে 4:14 মধ্যে। এই সময়টাকেও অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। তো যাদের সকালে যারা পারছেন না তারা অবশ্যই চেষ্টা করবেন এই সময়টার মধ্যে করে নিতে। আর সব থেকে লাস্ট বা থার্ড যে শুভ মুহূর্ত সেটা হচ্ছে সন্ধ্যাবেলা 6:44 থেকে রাত্রেবেলা 9:02 মধ্যেকার সময়টা। এটাকে সন্ধ্যাকালীন বা রাত্রিকালীন মুহূর্ত বলা হচ্ছে। তবে চেষ্টা করবেন যাতে এই সময়টা অ্যাভয়েড করা যায়। যাদের একেবারেই সকাল থেকে সময় হবে না তারা একমাত্র এই সময়টাকে চুজ করতে পারেন, কারণ এই সময়টাকে অ্যাভয়েড করতেই বলা হচ্ছে রাত্রিকালীন সময়টাকে। যদি আপনার পক্ষে সম্ভব হয় মর্নিং টাইম ইজ মোস্ট বেটার টাইম, আর না হলে দুপুরবেলা। এরপরে আসছি যে যেই সময়টাতে আপনাকে রাখি পরানোর জন্য বা কোনো রিচুয়াল করার জন্য বারণ করা হলো, সেটা হচ্ছে সকালবেলা 10:45 থেকে 12:22 মধ্যে, কারণ এই সময়টায় থাকবে রাহুকাল। আর আমরা জানি যে রাহুকালের পিরিয়ডের মধ্যে কোনো শুভ কাজ, যে কোনো ধরনের শুভ কাজ কিন্তু করা যায় না, আর যদি করেও নেওয়া হয় তাহলে কিন্তু নানান রকম দোষ লাগতে পারে। তাই চেষ্টা করবেন, চেষ্টা কেন আমি ইভেন বারণ করছি আপনাদেরকে, যে ওই সময়টাতে যেন আপনারা কোনো রকম রিচুয়াল ভুল করেও যাতে না করেন। তাই জন্যই মেনশন করে দেবো আমার ভিডিওর প্রথমেই যে এই সময়টাতে কিন্তু রাখি পরাবেন না বা কোনো রাখি রিলেটেড কোনো রিচুয়ালসও করবেন না, কারণ এই সময়টায় থাকবে রাহুকাল। অ্যান্ড লাস্ট ডে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আপনার ভাই বা দাদার জন্য কিন্তু কোনো লাল রঙের রাখি কিনবেন না। কারণ হচ্ছে তার বদলে আপনি যে কোনো অন্য কালার কিনতে পারেন, কিন্তু লাল রঙের রাখি কিনবেন না, কারণ লাল রংটা হচ্ছে যেহেতু মঙ্গলের রং, আর এটা হচ্ছে আপনার অ্যাঙ্গার বাড়িয়ে দেয় বা অ্যাঙ্গার ইস্যু তৈরি করে বা আপনার অ্যাগ্রেশন বাড়িয়ে তোলে। ইভেন অ্যাক্সিডেন্টাল কিছু যোগ একটা হওয়ার সম্ভাবনা থেকে যায়, বা তার লাইফে আপস অ্যান্ড ডাউনস দেখা দিতে পারে। তো আপনি নিশ্চয়ই চান না যে আপনার ভাই বা দাদার সাথেও এই জিনিসগুলো হোক বা এই জিনিসের কোনো যোগ তৈরি হোক বা কোনো সম্ভাবনা আসুক। তাই চেষ্টা করুন তার বদলে আপনি নিজে লাল রঙের শাড়ি বা সালোয়ার বা যে কোনো ধরনের অ্যাটায়ার পোশাক আপনি পরে নিয়ে আপনি তখন রাখিটা পরান, কিন্তু লাল রঙের কোনো রাখি কিনবেন না। তার বদলে নিজে লাল রঙের ড্রেস পরে আপনি এই রিচুয়ালটা সম্পন্ন করুন। তো আজকের ভিডিওটা ব্যাস এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে যত বেশি সম্ভব সকলের সাথে শেয়ার করুন রাখি পূর্ণিমার আগে, যাতে প্রত্যেক ভাই বোনের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় এবং প্রত্যেকেই যাতে নিজের নিজের পছন্দ মতো শুভ মুহূর্ত অনুযায়ী নিজেদের ভাইকে রাখি পরাতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। হর হর মহাদেব, রাধে রাধে।